হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি সানজানা সানজু আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি একটু বেড়াইতে বলতে পিকনিকে যাব। তো তোমাদের দেখাই কোথায় গেলাম, পিকনিকে কাদের সাথে গেলাম সব কিছুই দেখাবো। তো এখন বাজছে ভোর 7:10, এখনই বের হচ্ছি। যে বাইরের অবস্থা দেখো, মানুষজন কেউ এখনো বের হয়নি সেরকম, এই দু একটা মানুষ ছাড়া নেই। যাবে অটো? যাবে সরকারি কলেজ? যাবে অটো? সরকারি কলেজ যাব। কত নেবেন? কত টাকা নেবেন? আমাদের পিকনিকটা মূলত ছিল বাঁধন সংগঠন থেকে, রক্তদানের সংগঠন বাঁধন সংগঠন থেকে। তো প্রথমে আমাদের ডেস্টিনেশন ছিল সরকারি কলেজ। তো আমাদের প্রথমে কলেজে যেতে হবে যার যার মতো, তারপরে কলেজ থেকে আমরা সবাই একত্রে একসাথে তারপর যাব আমাদের স্পটে। তো আমাদের স্পটটা ছিল তালসারি ইকো পার্ক। তো ওইখানে যাওয়ার জন্য প্রথমে সকালে চলে আসলাম, এসে দেখেও মা কেউ আসেনি। আমি তো পুরো শক যে আমি কি ভুল দিনে রেডি টেডি হয়ে চলে আসলাম নাকি। তারপর দেখলাম যে না, আমি ঠিক দিনে এসেছি, আমি একটু তাড়াতাড়ি এসেছি। তবে খেয়াল রাখতে হবে যেন আমাদের মেহেরপুর সরকারি কলেজের কোনো মান অক্ষুণ্ণ না হয় সেদিকে। সবাই চেষ্টা করব যে যার মতো শালীনতা বজায় রেখে মজা করার। আর যেহেতু যাচ্ছি আমাদের আরও 6টা জেলা থাকবে, সেখানে 6টা জেলার মানুষ থাকবে। তো সবাই সবার সাথে এমনভাবে আচার আচরণ বা ব্যবহার করব যেন বলতে পারে যে না, মেহেরপুর সরকারি কলেজের ছেলেমেয়েরা এরকম, এরা ভদ্র, এরা খুব আন্তরিক। এই আচার আচরণে যেন আমরা একটা সুখ স্মৃতি নিয়ে ফিরে আসতে পারি। আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে যাব না। দেখা যাচ্ছে দুইজনকে পাচ্ছি আর 5জন উধাও, এরকম যেন না হয়। আমাদের যতটুকু পিকনিকের যে স্থান আছে আমরা ওই জায়গাগুলোতেই থাকার চেষ্টা করব। আর ওখানে পর্যাপ্ত, যেহেতু পুরো ইকো পার্কটা সম্পূর্ণ জায়গাটা আমাদের, তাই ওই জায়গাটাতেই আমরা ঘুরবো। আর যদি কারো খুব এমার্জেন্সি দেখা যাচ্ছে, কোনো দূরে যাওয়া লাগছে বা প্রয়োজন হচ্ছে, অন্তত পক্ষে একটু আমাকে নক করে যে হচ্ছে আমি দূরে যাচ্ছি বা কারোর সাথে একটু যাচ্ছি। হ্যাঁ, আবার হারিয়ে যাওয়া যাবে না অনেকে। আস্তে আস্তে সবাই আসার পরে আমাদের বাঁধন সংগঠনের সভাপতি নাফিউল ভাইয়া আমাদের বলে দিচ্ছিল যে কোথায় কোথায় যেতে হবে, কি করা যাবে কি না করা যাবে, মানে সব রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এগুলো শোনার পরে আমরা সবাই বের হয়ে পড়লাম। তো যাদের কাছে বাইক ছিল তারা বাইকে গেল, যাদের স্কুটি ছিল স্কুটিতে গেল। আর আমরা যারা মেয়েরা ছিলাম তারা আস্তে আস্তে অটোতে উঠে পড়লাম। আমরা যাচ্ছিলাম তালসারিতে যেহেতু একটু দূরে, তো একটু সময় লেগে যাবে যেতে যেতে। আর এই যে মাঝখানে একটুখানি অটো দাঁড়াইছিল কি কাজে জানো, তো এখানে আবার একটা হাট বসেছিল, এখানে একটু ভিডিও করলাম। আর আজকে আজকে প্রথমে কলেজে এসে আমাকে মৌমাছিতে কামড়ে দিয়েছে থুতনিতে, তো এই জন্য আমি এভাবে মাস্ক পরে আসি। মানে যাই হোক, দিনটা ভেবেছিলাম যে খারাপ যাবে, বাট